আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি অন পেজ এসইওর ক্লাসে। আজকের ভিডিওতে আমরা অন পেজ এসইওর আরও কিছু বিষয় দেখব। যেহেতু অন পেজ এসইও ধারাবাহিক একটা বিষয়, সো প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনাকে কাজ করতে হবে। তো চলুন আমরা চলে যাই আজকের ভিডিওতে। তো এর আগের ভিডিওতে আমরা এই বিষয়গুলো ঠিকঠাক করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আরও বেশ কিছু বিষয় আমাদের ঠিকঠাক করতে হবে। যেমন আপনি যখন এই এসইও অ্যানালাইসিস এই অংশটাতে ক্লিক করবেন, মানে এই ড্রপডাউনে ক্লিক করবেন, তখন এখানে বেশ কিছু বিষয় দেখবেন আপনি যে অ্যানালাইসিস রেজাল্টস, যেমন প্রবলেমস হচ্ছে 6 এবং হচ্ছে যে ইমপ্রুভমেন্টস 2 এবং হচ্ছে গুড রেজাল্ট 6। এখন ইওস্টের যে সিগন্যালের কথা বলেছিলাম যে রেড, তারপরে হচ্ছে ইয়েলো বা কমলা বলতে পারি আমরা এটাকে, আর হচ্ছে গ্রিন, এই যে তিনটা সিগন্যাল, তো তিনটা সিগন্যালের উপর ভিত্তি করে বা তিনটা সিগন্যালকে ফলো করে আমাদের কাজ করতে হবে। তো এখানে যেগুলো রেড দেখাচ্ছে সেটা হচ্ছে যে প্রবলেমস, মানে 6টা প্রবলেমস আছে যেগুলো ঠিকঠাক করা হয়নি এবং সেজন্য এগুলো রেড। ইমপ্রুভমেন্ট প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা এটাকে হচ্ছে যে অরেঞ্জই বলি। দুটো বিষয়। এবং গুড রেজাল্ট হচ্ছে 6টা, মানে যেটাকে আমরা হচ্ছে গ্রিন দেখছি, অর্থাৎ কি ফ্রেজ ইন এসইও টাইটেল আছে, কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন এটাও আছে, প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ এটাও করা হয়েছে, কি ফ্রেজ ইন স্ল্যাগ, স্ল্যাগ যেটা আমরা দিলাম একটু আগে, টেক্সট লেন্থ, ঠিক আছে, টেক্সট লেন্থ বলছে যে দ্য টেক্সট কন্টেন্স 308 ওয়ার্ডস, গুড। আচ্ছা, এসইও টাইটেল ওয়ার্ডস এটাও গুড, ঠিক আছে। সো এই বিষয়গুলো কিন্তু আমরা উপরে দেখে এসেছি, অর্থাৎ কোথায়, এই যে এই জায়গাতে আমরা এগুলো ঠিকঠাক করে এসেছি, তাই না? তো সেজন্যই বলছে যে ওগুলো ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এটা হচ্ছে ঠিকঠাক করতে হবে। তাহলে আমরা এসইও অ্যানালাইসিসে ক্লিক করব এবং দেন এখান থেকে এই প্রবলেমসগুলোকে এবং ইমপ্রুভমেন্টসগুলোকে আমাদের গ্রিন করতে হবে। গ্রিন করলে আমাদের কি হবে, এসইওটা কমপ্লিট হবে কিসের জন্য, এই পোস্টের জন্য। এই পোস্ট বলতে নির্দিষ্ট একটা পোস্টের জন্য, অর্থাৎ যে পোস্ট নিয়ে আমরা হচ্ছে কাজ করছি, তাই না? এই একটা পোস্ট নিয়ে আমরা কাজ করছি। সো আপনাকে আপনার ক্লায়েন্টের জন্য তার যতগুলো পোস্ট থাকবে আহ, সবগুলোর কাজই হচ্ছে আপনার এভাবে করে দিতে হবে। সো আমরা তাহলে দেখি আউটবাউন্ড লিঙ্ক, বলছে যে কোনো আউটবাউন্ড লিঙ্ক নেই। সো আমাদের কিছু আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে অ্যাড করতে হবে, ওকে। সো আউটবাউন্ড লিঙ্ক জিনিসটা কি, এটা আমরা একটু বুঝি। আউটবাউন্ড লিঙ্ক বলতে বোঝায় যে এই মানে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের না, অন্য কোনো আউটবাউন্ড বা অন্য বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ককে আমরা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক বলে থাকি। এখানে সোশ্যাল সাইট যেগুলো আমাদের আছে, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর লিঙ্কও হতে পারে, অর্থাৎ আদার্স, অথবা আদার্স লিঙ্কও হতে পারে। সো আমরা এখানে একটা আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে অ্যাড করব, ঠিক আছে। সো আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করার জন্য আমরা কি করব, লিঙ্ক অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা জায়গায় অ্যাঙ্কর করব, ওকে। সো এটা কেটে দিচ্ছি। ধরে নিলাম আমরা হচ্ছে একটা আউটবাউন্ড লিঙ্ক করব, আমাদের একটা আউটবাউন্ড লিঙ্ক লাগবে হচ্ছে, সাপোজ আমরা এটাকে, এই লিঙ্কটাকে আমরা আউটবাউন্ড হিসেবে দিয়ে দেবো, ওকে। সো দিয়ে দেওয়ার জন্য আমরা আসলাম এখানে। এখন কোন জায়গাতে আমরা হচ্ছে আউটবাউন্ড দেব, সো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এই যে আমাদের লিঙ্ক, যে মানে চেইনের মতো আইকন, এখানে ক্লিক করব এবং দেন এখান থেকে আমরা যে এই যে লিঙ্কটা, একটা লিঙ্ক আমরা কপি করব। কপি করে আমরা এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো দেওয়ার পরে আমরা এটাকে ক্লিক করলে এখন দেখেন এর মধ্যে একটা লিঙ্ক ইনসার্ট হয়ে গিয়েছে, তাই না? সো এখন আমরা দেখব যে আমাদের আউটবাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আউটবাউন্ড লিঙ্কস, গুড জব, মানে আমাদের আউটবাউন্ড লিঙ্কটাও এখন গ্রিন হয়ে গিয়েছে, মানে আমরা একটা বাইরের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। যেহেতু পোস্টের মধ্যে আসলে বিভিন্ন রকমের লিঙ্ক প্রয়োজন, সেটা আউটবাউন্ড লিঙ্ক হতে পারে বা ইন্টারনাল লিঙ্কও হতে পারে, যেমন এই যে ইন্টারনাল লিঙ্ক আছে, তো সেইগুলো আমাদের দিতে হবে, ওকে। সো এটা দেওয়া হয়ে গেল, তাহলে এটা গ্রিন হয়ে গেছে। এরপরে আমাদের ইমেজ, আমাদের কোন ছবিতে কোনো ইমেজ নেই, মানে সরি, আমাদের পোস্টে কোনো ইমেজ নেই, আমাদের কিছু ইমেজ দিতে হবে, তাই না? সো ইমেজ দেওয়ার জন্য আপনারা যেটা করবেন যে অবশ্যই ইউনিক ইমেজ দিবেন, এবং সেটা নিজের তোলা ছবি হলে খুবই ভালো, ক্যানভা থেকে তৈরি করে নিলে আরও ভালো, কিন্তু কখনোই কপি পেস্ট করা ছবি দেওয়া যাবে না, ওকে। সো আমরা এখানে ইমেজ অ্যাড করব। তো ইমেজটা কোথায় সেট করবেন, সো ইমেজ সেট করার জন্য আমি একটা এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ছিল, এই পোস্টটা আমরা হচ্ছে দেখছিলাম এবং আইডিয়া পাওয়ার জন্য আপনাদের আমি এটা দেখাচ্ছিলাম যে দেখেন এটাও একটা পোস্ট, যেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটে করা হয়েছে। এখানে সুন্দর একটা টাইটেল আছে, তারপরে সুন্দর একটা হচ্ছে যে একটা ইমেজ আছে, তাই না? তারপর যাবতীয় অনেকগুলো বিষয় এখানে আছে। সো
এরকমভাবেই আমাদের এখানে হচ্ছে একটা কি দিতে হবে, আমাদের একটা ইমেজ দিতে হবে। সো ইমেজ দেওয়ার জন্য আমরা তাহলে এখানে চলে যাব। তো ইমেজটা আমরা কোথায় দেবো, মনে করেন আমরা এখানে ইমেজটাকে দেব, ঠিক আছে। সো ইমেজটা আমরা এখানে দিব। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে দেখেন এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে ইমেজ, এই সেকশনটাতে আমরা যাব এবং দেন হচ্ছে আমরা আপলোড, মানে আমাদের কম্পিউটার থেকে আমরা ইমেজটাকে আমরা এখন যে কোনো একটা ইমেজ, মনে করেন যে ডিজিটাল মার্কেটিংয়ের সাপোজ যে কোনো একটা ইমেজ আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট নিয়ে আসলাম, একটা ইমেজ দিয়ে দিলাম। ওকে, সো এই ইমেজটা দিয়ে দিলাম। ইমেজটা দেওয়ার পরে আপনি চাইলে ইমেজটাকে আরও হচ্ছে কি বলবো, এই যে কিভাবে দিতে চান ইমেজটা, হ্যাঁ, যে ইমেজটাকে মানে কোন সাইজে দিতে চান, হ্যাঁ, যাবতীয় বিষয়গুলো, মানে এখানে কিছু এডিটেড বিষয় আছে, সেগুলো অল্টারনেটিভ বিষয়গুলো আপনি দিতে পারেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট বা অল্ট টেক্সট, যেটার কথা আমরা বলেছিলাম অল্ট টেক্সট অ্যাড করা। তো অল্ট টেক্সট বলতে বোঝায় ইমেজের ডেসক্রিপশন বা ইমেজের টাইটেল। সো অল্ট টেক্সট হিসেবে আমি জাস্ট এই টাইটেলটাকে এখানে দিয়ে দিচ্ছি, মানে ইমেজের একটা ডেসক্রিপশন আপনাকে হচ্ছে দিতে হবে। ওকে, সো সো আমরা যখন ছবির উপর ক্লিক করলাম, ছবির উপর ক্লিক করার পরে এখান থেকে আমাদের হচ্ছে অল্ট টেক্সট অ্যাড করার অপশনটা হচ্ছে আমাদের দিয়ে দেবে। ওকে, ওকে, আমরা যখন ছবিটার উপর ক্লিক করলাম, এই যে অল্ট টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট দেওয়ার জায়গা দিয়ে দিল, দেন আমরা এটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আপনি চাইলে যে ছবিগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন, এখান থেকে বিভিন্ন বিষয় আছে, এগুলো আপাতত আমি দিচ্ছি না। সো আমরা এখানে দিয়ে দিলাম অল্ট টেক্সটটা আমরা দিয়ে দিলাম, দেখি হ্যাঁ এই যে অল্ট টেক্সট আমাদের অ্যাড হয়েছে। সো আমরা এখন আবার নিচের দিকে চলে যাব, মানে দেখবো যে ইমেজ আমরা অ্যাড করেছি সেটা অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, ইমেজ অ্যাড হয়ে গিয়েছে, এই যে। ওকে, সো ইমেজটা দেখেন, এই যে ইমেজ কই গেল, এই যে ইমেজেস, গুড জব, যেহেতু আমরা ইমেজ দিয়েছি। সো আস্তে আস্তে দেখেন সবগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9টা বিষয় আমরা গ্রিন করে ফেলেছি। ওকে, সো নেক্সট হচ্ছে ইন্টারনাল লিঙ্কস। তো ইন্টারনাল লিঙ্কটা কী জিনিস, ইন্টারনাল লিঙ্ক হলো আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নিজস্ব কোনো পোস্ট, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। সো অন্য একটা পোস্টের লিঙ্ক এখানে দিতে হবে। সো আমাদের এটা হচ্ছে আরেকটা পোস্ট, তো এটার লিঙ্কটা আমরা দেবো। তো এটার লিঙ্কটাকে আমরা নিয়ে আসি, কপি করলাম এবং এখানে এসে আমরা আবারও এটাকে অ্যাঙ্কর করব, মানে লিঙ্কটা যে কোনো একটা জায়গাতে ইনসার্ট করতে হবে আমাদের। সো আমরা মনে করেন এইখানেই দিলাম, এখানে দিলাম, এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে চেইনের মতো আইকন, এখানে আমরা লিঙ্কটাকে দিয়ে দিলাম। ওকে, লিঙ্কটাকে দিয়ে দেওয়ার পরেই আমরা এন্টারে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমরা আবার নিচের দিকে চলে আসি, দেখি ইওসটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে। আস্তে আস্তে এসইও অ্যানালাইসিসটা সবুজ হচ্ছে, মানে ভালো হচ্ছে, খেয়াল করেন এই যে সবুজ, মানে ঠিক আছে, ভালো হচ্ছে জিনিসটা। তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, ডান, গুড। এখন বাকি আছে কি কি, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন এবং কি ফ্রেজ ডেন্সিটি। ওকে, ইন্ট্রোডাকশনে কি ফ্রেজ দিতে হবে। সো ইওর কি ফ্রেজ অর ইটস সিনোনিম ডু নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ আমাদের যে কি ফ্রেজ ছিল সেটা ফার্স্ট প্যারাগ্রাফে নেই, সেটা দিতে হবে। ওকে, সো আমরা কি ফ্রেজ রেখেছিলাম কোনটাকে, আমরা কি ফ্রেজ হিসেবে এটাকে রেখেছিলাম, তাই না, ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড। সো আমি এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমি জাস্ট হচ্ছে আমি এখানে দিয়ে দেবো। তবে এটা এইভাবে দিতে হবে, মানে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হচ্ছে দিতে হবে, যাতে লেখাগুলোর মিনিংটা না চেঞ্জ হয়। ওকে, সো আমি আপাতত এখন দেখানোর জন্য এটা দিয়ে দিলাম, এটা আপনার ওই পোস্ট পড়ে তার সাথে মিলিয়ে দিতে হবে। ওকে, সো দেখেন ওটাও হচ্ছে আমাদের হয়ে গিয়েছে, দেখি আমাদের কি ফ্রেজ যেটা ছিল, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ওই যে হয়ে গিয়েছে। ওকে, সো নেক্সট হচ্ছে কি ফ্রেজ ডেন্সিটি, মানে এটা রেড আছে। তো দ্য কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড ওয়ান টাইম দ্যাটস লেস দ্যান দ্য রিকমেন্ডেড মিনিমাম 2 times ফর আ টেক্সট। সো কি ফ্রেজের যে ডেন্সিটিটা, মানে কি ফ্রেজটা আমরা কত জায়গায় ব্যবহার করেছি, বলছে একটা জায়গায় করা হয়েছে, মিনিমাম হচ্ছে 2টো জায়গায় দিতে হবে। সো আমরা আবারও এটাকে একটু কপি করব, মনে করেন আমি একটা কপি করলাম এটাকে, জাস্ট আমি যদি এটাকে ছোট করে দেখাতাম, জাস্ট ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখাতাম, সেক্ষেত্রেও এটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারতাম। সো আমি এটাকে এখানে দিয়ে দিলাম, জাস্ট এটা দেখানোর জন্য। পরবর্তীতে আমরা কি করব, যে পরবর্তীতে আমরা সেটা নিয়ে করতে পারবো, এই যে দেখেন করতে পারবো ওটা দিয়েও। এই যে দেখেন ওটাও কিন্তু ওকে হয়ে গিয়েছে, দেখেন কোথায় গেল, কি ফ্রেজ আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, ওকে হয়ে গিয়েছে। তাহলে আমাদের প্রবলেমস আর নাই, যেটা হচ্ছে যে যেটা বলছে কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন, হ্যাভ ইউ এভারলি ডিস্ট্রিবিউটেড ইউর ফোকাস কি ফ্রেজ
থ্রু আউট ইউ হোল টেক্সট ইউজ টিসিউ প্রিমিয়াম টিল না, এটা প্রিমিয়াম ভার্সনে আমাদের দেবে, দরকার নেই, আমরা যেহেতু ফ্রিতে কাজ করব কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন আমাদের লাগছে না, আপাতত এটা দিয়ে হয়ে যাবে। এখন ইমপ্রুভমেন্ট আছে দুটো, সেটা হচ্ছে কি কি, একটা কি ফ্রেজ লেন্থ বলছে যে দ্য কি ফ্রেজ কন্টেন্ট 7 কন্টেন্ট ওয়ার্ডস, দ্যাটস মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 4 কন্টেন্ট ওয়ার্ড। ওকে, সো এটাকে ছোট করতে বলছে। সো আমাদের যে কি ফ্রেজ, এটাকে ছোট করতে চাইলে আমরা যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এতটুকু রাখতে পারি আমরা, অথবা দ্য কি টু সাকসেস ইন টুডেস ডিজিটাল এজ। ওকে, সো আমরা মনে করেন যে আমরা যদি এটাকেই রাখি, সাপোজ এটাকে কপি করলাম, এখানে এসে আমরা এটাকে একটু ফেলে দিচ্ছি, মানে জাস্ট এটা হচ্ছে জাস্ট আমরা হচ্ছে দেখানোর জন্য বা প্র্যাকটিস করার জন্য এটাকে অ্যাড করছি যে কোনোভাবে, সাপোজ তারপর আমরা হচ্ছে এখানেও এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তারপরে দেখি আমাদের এখানে কি বলে। আচ্ছা, বলছে যে কি ফ্রেজ ডেন্সিটি, হ্যাঁ না বলছে দ্য ওয়াজ ফাউন্ড ইন 12 টাইমস দ্যাট ওয়ে মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম 6, মানে একটু বেশি হয়ে গিয়েছে আমাদের এটা দেওয়া, তাই না? সো আমাদের এটা আরেকটু কমাতে হবে। সো একই রকমভাবে দেখেন কমানোর জন্য তাহলে এখান থেকে আরও কিছু ফেলে দিতে হবে বা কিছু ডিলিট করে দিতে হবে, মিনিমাম 6টার মতো রাখতে হবে আমাদের। ওকে, সো আমরা একটু দেখি কি ফ্রেজ ডেন্সিটি। আচ্ছা, সো আচ্ছা ঠিক আছে, আমরা এটা আরও মানে সময় নিয়ে যখন করবো এটাকে আরও ঠিকঠাক করতে পারবো। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন লেন্থ। দ্য মেটা ডিসক্রিপশন ইজ টু শর্ট আন্ডার 120 ক্যারেক্টার আপ টু 156 ক্যারেক্টার অ্যাভেলেবেল। ওকে, সো আমাদের এটা হচ্ছে বড় করতে বলছে। সো মেটা ডিসক্রিপশনটা আমরা এখানে রেখেছিলাম, মেটা ডিসক্রিপশন আমরা ধরেন এখান থেকেই নিয়ে আসি, ধরেন আমি এতটুকুই দিই, আবারও এটাকে কপি করলাম, দেখি এটা কত ক্যারেক্টার হয়, 204, তাও বড় হয়ে যাচ্ছে আমাদের। 185, আমরা একেবারে 150 বা হচ্ছে 46 রাখি, দেখি কপি করলাম, কপি করে আমরা চলে আসলাম এখানে, এখানে আসার পরে আমরা এই যে মেটা ডিসক্রিপশন যেটা, এটাকে রিপ্লেস করে দিলাম। ওকে, সো রিপ্লেস করে দেওয়ার পরে আমাদের এখানে দেখাবে যে মেটা ডিসক্রিপশন, তাও ইমপ্রুভমেন্ট বলছে যে মেটা ডিসক্রিপশন ইজ ওভার 156 ক্যারেক্টার্স টু এনশিওর এন্টায়ার ডিসক্রিপশন ভিজিবল। তাহলে এটা একটু বড় হয়ে গেছে যেহেতু, আর একটু ছোট করতে হবে। এটা বলছে আমাদের কেন 146কে ওরা হচ্ছে 56 বলছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এখান থেকে মনে করেন যে এটাকেই দিয়ে দিই, এটাকেই দিয়ে দিই, মানে জাস্ট মেটা ডিসক্রিপশন বলতে আপনি কি শো করাতে চান ওখানে এই রিলেটেড কিছু বিষয় আপনার হচ্ছে দিতে হবে। ওকে, সো এখান থেকে আমরা যদি এটা দিই, দেখি এখানে আমাদের কি দেখাবে, বলছে যে টু শর্ট, অর্থাৎ 120 ক্যারেক্টারের মধ্যে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে একটু ছোটোখাটো করি, এটাকে একটু কেটে দিচ্ছি, 130। আমরা এখান থেকে এটাকে মনে করি যে এতটুকু রাখি, তাও 185 হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, 127, 26, 20 এই পর্যন্ত রাখবো আমরা। ওকে, সো মনে করি এই পর্যন্তই রাখলাম। দেন এখানে এসে মেটা ডিসক্রিপশনটা আপনার যে পোস্ট, সেই পোস্টের সাথে মিলিয়ে তৈরি করতে হবে। কোথায় আমাদের এখানে। ওকে, সো দেখেন 120 ক্যারেক্টার আমরা যখন দিলাম এটা আমাদের ওকে হয়ে গেল। এবং এখানে দেখেন তাহলে আপনাদের যেটা করতে হবে, মেটা ডিসক্রিপশন আমি যখন 119 বা 20 ক্যারেক্টারের মধ্যে রাখলাম তখনই এটা ওকে হলো। সো এটা চেষ্টা করবেন যে 120 ক্যারেক্টারের মধ্যে রাখতে। ওকে, সো তাহলে এখন আমাদের যে প্রবলেমটা থাকলো সেটা হচ্ছে কি ফ্রেজ ডেন্সিটি। বলছে কি ফ্রেজটা 10টা টাইম পাওয়া গিয়েছে, বেশি পাওয়া গিয়েছে, এটা 6 টাইম রাখাটা বেটার। এবং লিঙ্ক কি ফ্রেজ, ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ডস ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক, ডোন্ট ডু দ্যাট। আচ্ছা, যেটা বলছে যে আমরা কি ফ্রেজকে লিঙ্কিং করে ফেলেছি, লিঙ্কিংটা আমাদের কি ফ্রেজ বাদ দিয়ে করতে হবে। যেটা বলছে তাহলে কি হবে, যে আমরা যে কি ফ্রেজটা রাখবো সেটাই লিঙ্কিং করব না, আমরা অন্যটাই লিঙ্কিং করব। সো যেমন আমরা এটাকে লিঙ্কিং করেছি, আনলিঙ্ক করতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন, এটা আনলিঙ্ক হয়ে যাবে। সো এটা আমরা কিসের লিঙ্ক দিয়েছিলাম যেন, আমরা লিঙ্কিং করব অন্য কোনো কথাবার্তা
মনে করেন এটাকে লিঙ্কিং করব, তাহলে এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিই। মনে করেন সাপোজ এটা কিসের লিঙ্ক দিলাম, আমি যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম। দেন এটা একটা লিঙ্ক হলো। তারপর এখানে আমরা আরেক জায়গায় লিঙ্কিং করেছিলাম, এই যে এই জায়গাটা, হ্যাঁ ওকে, আনলিঙ্ক করলাম। সো এখানে মনে করেন আমি আবার লিঙ্কিং করব। সো এই লিঙ্কিংটা হবে আবার আমার, মনে করেন এটা আউটবাউন্ড, দ্যাট মিন্স এটা। সো কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম, দেন ওকে। সো আমরা এখন দেখি এটার কি অবস্থা হয়েছে। এখন এই যে দেখেন যে কি এটাও কিন্তু ওকে হয়ে গিয়েছে, তাই না? ওকে হয়ে গিয়েছে। এখন বাকি আছে কোনটা? কি ফ্রেজ ডেন্সিটি। সো কি ফ্রেজটা ওই যে আমাদের একটু বেশি জায়গায় রয়েছে, ওটা আমাদের একটু কমিয়ে দিতে হবে। ওকে, সো আপনি এই যে দেখেন এখানে রিমুভ হাইলাইটেড ফ্রম দ্য টেক্সট ক্লিক করলে আপনাকে এখানে উপরের দিকে হচ্ছে আপনার শো করাবে, ঠিক আছে, যে অমুক অমুক জায়গায় কি ফ্রেজটা বেশি হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখানে চাইলে আমরা এটাকে হচ্ছে ডিলিট করে দিতে পারি। এটা করলে আপনার কাজের সুবিধা, ঠিক আছে। মনে করেন এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি, এখান থেকে আমি ডিলিট করছি, আবার মনে করেন এখান থেকে ডিলিট করে দিলাম। তাতে কি হবে দেখবেন যে ওটাও আমাদের হচ্ছে কি বলে, ওটাও আমাদের সবুজ হয়ে গিয়েছে। ওকে, সো মনে করেন এই যে এটা, ঠিক আছে। এখান থেকে এই যে দেখি, হ্যাঁ এই যে খেয়াল করেন যে সবগুলোই আমাদের ওকে হয়ে গেছে। একটা যেটা প্রবলেমস দেখাচ্ছে সেটা ইয়োস্ট এসইও প্রিমিয়াম দিয়ে আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন, এটা আমাদের লাগবে না। বাট বাকি যে জিনিসগুলো সেগুলো আমাদের কিন্তু ওকে। সো এই হচ্ছে আমাদের অন পেজ এসইওর যে বিষয়, সেই বিষয়টা। তাহলে এতগুলো বিষয় আমাদের অপটিমাইজ করতে হবে। ওকে, এবং এই অপটিমাইজ করার জন্য আপনার এই ইয়োস্ট এসইওটা হচ্ছে আপনাকে হেল্প করবে। তাহলে আমাদের এসইও দেখেন এসইও অ্যানালাইসিসের মধ্যে সবই কিন্তু ওকে, তাই না? সো দেখেন এই যে এই বিষয়গুলো ওকে, এবং উপরের দিকে আমাদের মেটা ডিসক্রিপশন ঠিক আছে, স্ল্যাগ ঠিক আছে, এসইও টাইটেল ঠিক আছে, তাই না? এই যে যাবতীয় ফোকাস কি ফ্রেজ ঠিক আছে, এই বিষয়গুলো। তো এই হচ্ছে মূল বিষয়। এভাবে আপনারা খুব সহজভাবেই একটা কি বলবো, যে একটা কন্টেন্টের অন পেজ এসইও করতে পারবেন। ওকে, এবং এসইওটা হচ্ছে যেহেতু লং টার্মের একটা বিষয়, সেহেতু আপনাকে এটা হচ্ছে সময় নিয়ে কাজ করতে হবে। সো সব হওয়ার পরে আপনি আপডেটে ক্লিক করবেন, তাহলে এটা হচ্ছে আপডেট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এখান থেকে ভিউ পোস্ট করতে পারি, তাহলে আমরা পোস্টটা দেখব বা দেখতে পারবো। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে কি ফ্রেজ কোনটা হবে, আমি কোন লিঙ্কগুলো দেব, কোন ইমেজটা দেব, এই সব বিষয় আমাদের হচ্ছে যে এই পোস্টগুলো পড়ে তারপরে ঠিকঠাক করে এগুলো হচ্ছে রেডি করতে হবে। তাছাড়া আমরা এটা করলে এটা আসলে কোনো মিনিং বা কি বলবো, যে দেখা যাবে যে আমরা কোনো অংশ যদি ফেলে দিই সেক্ষেত্রে সেটা বেটার পারফর্ম করবে না। ওকে, সো আমরা যেটা করব, আমাদের এইভাবে অপটিমাইজের কাজটা এক একটা পোস্ট ধরে ধরে তারপরে করতে হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।